চোখে 7 নম্বর দোজখে পড়ান, আমরা আগুন হয়ে ওই আগুনের কষ্ট সহ্য করতে পারবো না। বন্ধুরা আমার ভালো করে শুনলেন, জাহান্নাম যদি আগুনের ভয়ে কান্না করে, বলেন তো বলেন আমি আর আপনি কেমনে ওই জাহান্নামের আগুনে থাকবো? জাহান্নামের ভিতরে ভালো করে শোনেন, আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য আল্লাহর বান্দা পাগল হয়ে জাহান্নামের দিকে দৌড়ায়া যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, বান্দারে ডাকো, বান্দাকে ডেকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতার দল আল্লাহর বান্দাকে ধরে আল্লাহ তাআলার আদালতের সামনে নিয়ে আসলেন। আনার পরে আল্লাহ তাআলা আবার বললেন, ও ফেরেশতার দল, ওই যে আরেকজন বান্দা দেখা যায়, ওরে নিয়ে আসো আমার কাছে। আল্লাহ তাআলার আদালতের সামনে হাজির করার পরে আল্লাহ বলেন, বিগাইরি হিসাব, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা, হাসরের ময়দানে রাজত্ব ক্ষমতা আমি আল্লাহ তাআলার জন্য, তোমারে আমি বিহীন হিসাব ছাড়াই জাহান্নাম ফয়সালা করে দিলাম। যাও জলদি করে জাহান্নামের দিকে চলে যাও। বন্ধুরা আমার ভালো করে বোঝেন, তাফসীরে পাওয়া যায় প্রথম ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার আদেশ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে দৌড়াইলেন। ওই ব্যক্তিকে ডাকা হলো। আল্লাহ তাআলা বলে, আরে বান্দা, তুমি কি পারবা ওই জাহান্নামের আগুন সহ্য করতে? কেন তোমাকে জাহান্নামে যাওয়ার কথা বলার সাথে সাথে তুমি জাহান্নামের দিকে দৌড়াইলা? বান্দার 2 চোখ থেকে পানি পড়ে, বান্দা কান্না করে আর বলবে, ও রব্বুল আলামিন, আমি ভালো করে জানি তুমি জানো আল্লাহ, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি তো মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, মানুষ কোন সময় কি কাজ করে সব জানো আল্লাহ। আমি কেন দৌড়াইলাম, দেরি করলাম না কেন তোমার আদেশ পালন করার জন্য জলদি করে জাহান্নামে দিয়ে গেলাম, মানে তুমি জানো। আবার আল্লাহ তাআলা বলে, আমি জানি, ঠিক আছে, তোমার জবান থেকে আমি আল্লাহ শুনতে চাই। বলে সুবহানাল্লাহ। কেন মানুষের জবান থেকে আল্লাহ শুনতে চান? আল্লাহ জানার পরেও আল্লাহ বলেন, আমি বড় আশা করে সব করে মানুষ বানাইলাম, আমি অনেক আশা করে সব করে মানুষ বানাইছি, মানুষগুলো আমি আল্লাহ তাআলার কুদরতে সিজদা করবে। বন্ধুরা, ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাওয়ার জন্য এই জন্য পাগল হইলাম, দৌড়াইলাম। বলে কেন বলো? বলে, আল্লাহ দুনিয়াতে তোমার কত নিয়ামত বক্ষণ করলাম আল্লাহ, তারপরে গুনাহ বেশি করেছি, শয়তানে ধোঁকা পড়ে আল্লাহ আমার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। তোমার কত হুকুম অমান্য করেছি, ছেড়ে দিয়েছি, সরাসরি হাসরের ময়দানে তোমার জবানের আওয়াজ আমার কানে পৌঁছার পরে আমি কেমনে বসে থাকতে পারি? মালিক, তোমার আদেশ পালন করার জন্য আমি জাহান্নামে যাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা বান্দা, তুমি জানো আমার জাহান্নামের আগুনকে ভয় করে আমার আদেশ পালন করার জন্য জাহান্নামের দিকে দৌড়াইলা। যাও বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 2 নম্বর ব্যক্তিকে ডাকা হলো। ও বান্দা বলো, প্রথম নম্বর ব্যক্তি বলার সাথে সাথে আমার হুকুম আদায় করার জন্য পাগলের মতন দৌড়াইছে। তুমি কেন একটি কদম সামনে মারলা, একটি পা সামনে অগ্রসর করলা, আবার 2 কদম পিছনে অগ্রসর করলা, কারণ কি? বান্দা কান্না করে বলে, মালিক জানি, তুমি জানো মনের খবর, তারপরে যেহেতু তুমি জিজ্ঞাসা করেছো, মালিক মসজিদে জুমার দিন খতিব সাহেবের বয়ান শুনতাম, মাঠে ময়দানে আলোচনা শুনতাম, তোমার নাম না রহমান। বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর গোলাম জবান বন্ধ রাখতে পারবেন না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার 2 চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না করতেছে আর বলছে, মালিক তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম। আল্লাহ তোমার আদেশ পালন করার জন্য একটি কদম সামনে মারি, আর তোমার রহমান নাম রহিমের দিকে তাকায়া 2 বার পিছনে পা মারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আরে ফেরেশতার দল, যে বান্দা
আমার রহমান রহিম নামকে মহব্বত করে ভালোবাসে, যদি আমি আল্লাহ তাকে জাহান্নামে দেই, আমার রহমান রহিম নামের কোনো মর্যাদা সম্মান কদর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা আমার রহমান রহিম নামকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাত ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আলোচনা শেষ পর্যায়ে ভালো করে শুনেন। হাশরের ময়দানের অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন এবার লম্বা তাফসীর আমি একদম সংক্ষেপে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে বিচার শেষ হয়ে গেল, একদল মানুষ জান্নাতে চলে গেল, বলেন সুবহানাল্লাহ। একদল মানুষ জান্নাতে চলে গেল, আর একদল মানুষ জাহান্নামে চলে গেল। হাশরের ময়দান খালি, কোনো মানুষ নাই। বন্ধুরা আমার ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একাই সিংহাসনে বসে আছেন, আর আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে বলতেছেন, তাফসীর কিতাব প্রমাণ করেছে, আল্লাহ তাআলা বলেন, ইফতাহুল বাবা ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ইফতাহুল বাবা ইলাল জান্নাহ। আরে ফেরেশতার দল, জান্নাতের দরজা উন্মোচন করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। আর জান্নাতের ভিতরে আমার যে গোলামগুলো প্রবেশ করেছে, ঢুকেছে, তাদেরকে জান্নাত থেকে বাইরে করে দাও। কেমন কথা? এবার ফেরেশতারা বন্ধুগণ জলদি করে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে দরজা দিয়ে আল্লাহ তাআলার এই কুদরতি আওয়াজ, জান্নাতবাসী জান্নাতের ভিতরে জান্নাতে যারা মেহমান তাদের কানে পৌঁছার পরে তারা এমন ভাবে কান্না শুরু করে দিল, জাহান্নামের ভিতরে কান্না শুরু করে দিল, আর বলেন, ও মালিক, কি অন্যায় করলাম, কি গুনাহ করলাম, জান্নাত দেওয়ার পরে কেন জান্নাত থেকে বাইরে করে দিবা? জান্নাতের ভিতরে সিজদা করে কান্না করতেছে, মালিক তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মালিক আওয়াজ আসতেছে, ফেরেশতারা দাও, দেরি করা যাবে না, এদেরকে বাইরে করে দাও। আল্লাহু আকবার বলেন। আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাত থেকে, জান্নাতি বান্দা থেকে বাইরে করে দিলেন। বাইরে করে দেওয়ার পরে তারা হাশরের ময়দানে এসে এমন কান্না করতেছেন, পাগল হয়ে গেছে, মালিকের কুদরতে সিজদা করে, আর বলে, মালিক রে, যদি জাহান্নাম ফয়সালা করে দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কিছুক্ষণ পরে আবার আওয়াজ আসলো, আল্লাহ বলেন, ইফতাহুল বাবা ইলাল জাহান্নাম। আরে ফেরেশতারা জাহান্নামের দরজা খুলে দাও। এবার ফেরেশতারা জাহান্নামের দরজা খুলে দিলেন। জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে এই আওয়াজ জাহান্নামীরা শোনার পরে তারা হাসতে শুরু করে দিল, আনন্দ উল্লাস করতেছে। বলে কেন? বলে জাহান্নামীরা বলে, আল্লাহ তাআলার মায়া দয়া আমাদের প্রতি, আল্লাহ তাআলা ইহসান করেছেন, দয়া করেছেন, মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা বলে, আর জাহান্নামের ফেরেশতারা জলদি করে এদেরকে বাহির করে দাও। জান্নাতি বান্দারা এসে ডান পাশে দাঁড়ায় হাশরের ময়দানে কান্না করতেছে, মালিকের কুদরতে সিজদা করে মালিককে ডাকতেছে, মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামীরা বের হয়ে আল্লাহ তাআলার আদালতের বাম পাশে দাঁড়ায় আনন্দ উল্লাস করতেছে, মনে হয় আল্লাহ তাআলা মাফ করে দিব। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আইনা জিবরাইল, জিবরাইল কোথায়? জিবরাইল বলে, আনা লাব্বাইকা, ও আল্লাহ, আমি আপনার ডাকে হাজির হয়েছি, সারা দিয়েছি, আল্লাহ কি বল আপনার কাজ করতে পারি, আদেশ পালন করতে পারি। আল্লাহ তাআলা বলে, আর জিবরাইল যাও, জান্নাতের ভিতরে বড় একটা পাথর আছে, ওই পাথর আইনা তুমি জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে খালি জায়গা আছে, এই পাথরটা এনে রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা আমার শেষ। এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, বন্ধুগণ আমার কষ্ট হচ্ছে, বলেন কষ্ট হচ্ছে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বিশাল মস্ত বড় পাথর জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে, ভালো করে শোনেন, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে, দুই দলের মাঝখানে খালি একটা জায়গা থাকবে, ওই জায়গার ভিতরে পাথর রেখে দিলেন। পাথর রেখে দেওয়ার পরে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলে, আরে জান্নাতবাসীরা কেন কান্না করছো? এই যে দুই দলের মাঝখানে একটা বস্তু রেখে দিলাম, এটা কি তোমরা কি বলতে পারো? জান্নাতি মেহমান বলে কান্না করার মালিক, এটার একটা সাজার, এটা দেখ পাথর, আল্লাহ এটা পাথর। এবার আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও,
জান্নাত থেকে একটা ছুরি আনবা, জান্নাত থেকে একটা ছুরি নিয়ে আসো আর একটা দুম্বা নিয়ে আসো, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বিশাল বড় পাথরের উপরে একটা দুম্বা আল্লাহ তাআলা হুকুমে জিবরাইল আনলেন, আয়না ওই পাথরের উপরে রেখে দিলেন, দুম্বা দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা বললেন জাহান্নামীদেরকে, ও জাহান্নামীরা এটা কি বলতে পারবা? বলে আল্লাহ এটা তো পাথর এবং দুম্বা, জান্নাতে যে তোমরা বলতে পারবা আল্লাহ এটা পাথর এবং দুম্বা। ভালো আল্লাহ বলে ভালো করে দেখো, নজর করো। আল্লাহ দেখছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল শোনো, ওই দাঁড়ালো বল্লম দিয়ে এই দুম্বাটা জবাই করে দাও, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, দুম্বা না, এটা তো কোনো দুম্বা না। মানুষকে বোঝানোর জন্য, মানুষকে সিস্টেম করার জন্য আল্লাহ তাআলা এমন অবলম্বন সিস্টেম করছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম দুম্বাকে জবাই করে দিলেন। এবার আল্লাহ তাআলা বলে, ওর জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীরা বলো কি হলো? বলে আল্লাহ দুম্বা তো জবাই হয়ে গেছে। আল্লাহ বলে না না না, এটা দুম্বা না। আপনাদের আমি খুদ্বার শুদ্ধ বলছিলাম কোরআন আয়াত, আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা, বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বন্ধুগণ আমার, আল্লাহ বলে এটা মৃত্যু, মৌত। আরে জাহান্নামীরা দেখো, জান্নাতীরা দেখো, তোমরা নজর করে দেখো। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মৌতকে আমি আল্লাহ তাআলা জবাই করে দিলাম, মৌতকে মৌত দিয়ে দিলাম, মৃত্যুকে মৃত্যু দিয়ে দিলাম। ও জাহান্নামীরা শোনো, ও জান্নাতীরা শোনো, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এবার মৌতকে জবাই করে দিল। বলেন মৌতকে যদি আল্লাহ তাআলা জবাই করে দেয়, মৌতকে মৌত করে দেয়, আর কোন মৃত্যু আছে? বলেন আছে? আছে নাই? আল্লাহ তাআলা বলেন, আরে জান্নাতীরা দেরি করবা না, যাও যাও, যে জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করাইছিলাম, জান্নাত দিয়েছিলাম, যাও জলদি করে সেই জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামীদের বলবেন, আরে নাফরমান, কত নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত ভক্ষণ করছো, আমার সাথে নাফরমানি করছো, যাও যাও জাহান্নামের আগুনে যাও। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এবার বন্ধুগণ আমার, সুম্মা লা ইয়ামুতু, জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে, সুম্মা লা ইয়ামুতু ফিহা, ফিহার মারজা জমির, আল্লাহ তাআলা জান্নাত কি বুঝাইছে, জাহান্নাম কি বুঝাইছেন? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যারা জান্নাতে থাকবে তাদের কোনদিন আর মৃত্যু হবে? বলেন মৃত্যু হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আর যারা যারা জান্নাতে থাকবে তারা মরবে না, তার কোনো মৃত্যু নাই, মরণ নাই। আর যারা জাহান্নামে চলে যাবে, আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে যাওয়ার পরে যারা জাহান্নামের আসামি, তারা জাহান্নামের আগুনের ভিতরে পড়বে, কিন্তু সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচবেও না, মরবেও না। বলেন যদি না মরে, না বাঁচে, কি হবে বলেন? কি কষ্ট! তাফসীরে কিতাব প্রমাণ করেছে, মাথার মগজ থেকে আগুন লাগাই দিবে, পুড়তে পুড়তে পায়ের বুড়ি আঙ্গুল অথবা আঙ্গুল আষ্টা পর্যন্ত আগুন চলে যাবে। আষ্টা আগুন লাগার আগে আবার আল্লাহ তাআলা মাথা থেকে হাড্ডি, হাড়, মাংস দিয়ে আবার মানুষ তৈরি করবে। এদের বন্ধুগণ বলেন তো, জাহান্নামের আগুন আমি আর আপনি সহ্য করতে পারবো? বলেন পারবেন না। এই জন্য ভাই শেষ আসেন, আমরা এই দুনিয়া থাকার জায়গা না। বলেন এই আপনার হাতে কত মানুষের জানাজা করলেন, কত মানুষ দাফন কাফন করলেন, কত মানুষ দোয়া করলেন, বলেন তো একবার যাওয়ার পরে কেউ কি ফিরে আইছে? আমি আপনাদের মাদ্রাসা একসময়